কাহিনীর মায়াজগতে আপনাদের স্বাগত। কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে। থ্রিডি অডিওর সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি কাইন্ডলি ঘুরিয়ে নেবেন। নমস্কার, কাহিনীর মায়াজগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে লিসা ব্যানার্জির কলমে লেখা একটি ছোট্ট গল্প, আসছি। যদি এই গল্পটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। অনু, চিঠির শুরুতে প্রিয় সম্বোধন করলাম না, কারণ তুমি এখনো আমায় চেনো না। আমার চিঠি পড়ে হয়তো অবাকই হচ্ছ, ভাবছ কে এই মানুষটি। ধীরে ধীরে সব জানতে পারবে। তবে এটুকু জানিয়ে রাখি, আমি আসছি তোমায় নিয়ে যেতে। চিঠি পড়া শেষ করল অনুসয়া, কিন্তু চিঠির প্রতিটি অক্ষর ধোঁয়াশার মতো লাগতে লাগলো সদ্য স্বামীহারা মেয়েটার কাছে। ডোরবেল বাজিয়ে চিঠিটা দিয়ে গেছে পিয়ন। বেলের শব্দে বাইরে বেরিয়ে এসেছেন সদ্য পুত্রহারা অনুসয়ার শ্বশুর সুনীল বাবু। তার হাতে চিঠিটা দিয়ে ভিতরে চলে গেল অনুসয়া। চিঠিটা অনেকবার পড়ার পরেও মাথামুন্ডু কিছুই বুঝতে পারলেন না সুনীল বাবু। অনুসয়া এই বাড়িতে বউ হয়ে এসেছে বছর খানেক হলো। সুনীলবাবু নিজে পছন্দ করে এনেছিলেন তাকে। বড্ড ভালো মেয়ে অনুসয়া, কিন্তু তার মন্দ ভাগ্য। বিয়ের কিছুদিন পরেই জানা গেল তার স্বামী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। খুব বেশি স্মোক করতো ছেলেটা। কি জানি, হয়তো সেই জন্যই মরণ ব্যাধি এসে গ্রাস করলো তাকে। সেই দিন থেকেই অনুসয়া কেমন জানি শক্ত হয়ে গেছিল। নির্বিকারভাবেই স্বামীর সেবা করত। কোনোদিন কোনো কর্তব্যে ফাঁক রাখেনি সে। রোগটা ধরা পড়েছিল একেবারে সবকিছু শেষ করে। বিয়ের 10 মাস পরে অধীর একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। অনুসয়া শুধু আড়ালে চোখের জল মুছত। এই বিষয়টা তার শ্বশুরের চোখ এড়ায়নি। এছাড়াও অনুসয়া তার বাপের বাড়ির কারোর সাথে কিংবা অন্য কারোর সাথে ফোনে কথা বলতো না। এটাও দেখেছেন সুনীলবাবু এবং তার স্ত্রী। তবে এই ছেলেটাকে কিছুদিন পর সুনীলবাবুর কাছে একটি মুখবন্ধ খামের চিঠি আসে, যাতে লেখা ছিল, কাকাবাবু, আপনি আমায় চিনবেন না। আমি অধীরের কলেজের বন্ধু। অধীর আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। হয়তো সেই ভরসাতেই অসুস্থ হওয়ার পর আমার চিঠি লিখে অনুরোধ করে সে, মৃত্যুর পর আমি যেন তার স্ত্রীকে গ্রহণ করি। আমি অবিবাহিত এবং সেনাবাহিনীতে একটা উচ্চ পদে আছি। আমি লাদাখে আছি, তাই এখনই ছুটি পাবো না। ছুটি পেলেই অধীরের চিঠি নিয়ে আপনাদের কাছে আসছি। রাত্রে খাওয়ার টেবিলে কথাটা তুললেন সুনীলবাবু। সব শুনে তার স্ত্রী তথা অনুসয়ার শাশুড়ি অগ্নি শর্মা হয়ে বললেন, দেশটা একেবারে অনাচারে ছেয়ে গেল গা। আমার ঘরের বউকে বিয়ে করবে? আমার ছেলে নাকি বলে গেছে। সব মিছে কথা। খবরদার, একদম এইসব প্রশ্রয় দেবে না, বলে দিলুম। সুনীলবাবু আর কথা বাড়ালেন না। চুপচাপ শেষের খাওয়ারটুকু খেয়ে সেখান থেকে উঠে পড়লেন। খাওয়া দাওয়া শেষে সব বাসন মেজে বাথরুমে ঢুকে অনেকক্ষণ স্নান করল অনুসয়া। তারপর বাইরে এসে রাতের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে চিরুনি দিল সে। চিঠিটা পড়েছে অনুসয়া।
কোথাও নিজের নাম লেখেনি মানুষটা, শুধু লিখেছে সে তাকে নিতে আসছে। এখানে কোনো রকম অনাদর হয়নি অনুসূয়ার। তার শ্বশুর শাশুড়ি তাকে সন্তান তুল্য স্নেহ করেন। তাহলে কি করবে সে? তার তো বাবা নেই, দাদা বৌদি কখনোই মেনে নেবে না তার দ্বিতীয় বিয়ে। মানুষ তাকে করুণা করবে, বিধবা বলে সহানুভূতি জানাবে, কিন্তু তার পায়ের নিচের মাটি শক্ত করতে কেউ তাকে সাহায্য করবে না। সুরেন্দ্র ত্রিপাঠী এলো মাস দুয়েক পর। সুনীল বাবুকে দেখালো তার ছেলের চিঠি। জল ভরা চোখে চিঠিটা পড়লেন তিনি, কিন্তু সমস্যা তৈরি করলো অনুসূয়ার শাশুড়ি। তিনি সবার সামনে চিৎকার করে বলতে লাগলেন, ও মেয়ে রাক্ষসী বাবা, আমার ছেলেকে খেয়েছে, তোমাকেও খাবে। খবরদার, আমি মা হয়ে বলছি, তুমি বিয়ে করো না ওকে। একটা অস্বস্তিকর পরিবেশ থেকে বেরিয়ে এলেন সুরেন্দ্র। একলা ঘরে বসে কাঁদতে লাগলো অনুসূয়া। তার শ্বশুরমশাই সবকিছুই লক্ষ্য করলেন, কিন্তু তিনি অসহায়। এই ঘটনা 2 সপ্তাহ পর সুরেন্দ্রের চিঠি এলো অনুসূয়ার কাছে। অনু, তুমি কি ভাবছো জানি না, তবে এই কটা দিন আমি অনেক ভেবেছি। না, তোমার শাশুড়ির কুসংস্কার স্পর্শ করেনি আমাকে। আমি একজন সৈনিক। যে দেশের যত মানুষ অশিক্ষিত, সেই দেশ তত বেশি বিপদগ্রস্ত। আমার কি ক্ষমতা বলো সবাইকে ধরে ধরে শিক্ষিত করি? তবে একজনের দায়িত্ব তো নিতেই পারি। তোমায় অনেক পড়াশোনা করতে হবে অনু। আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর তুমি ঠিক করবে আমায় গ্রহণ করবে কিনা। তোমার হোস্টেলের সব ব্যবস্থা আমি করে দেব। কুসংস্কারের ঘেরাটোপ থেকে তোমায় মুক্ত হতে হবে। আমাকে বিশ্বাস করো, তোমার শ্বশুর মশাইয়ের মতো পাবো আমি জানি। ভয় পেও না, আমি আসছি। এতক্ষণ আপনারা শুনলেন লিসা ব্যানার্জির কলমে একটি ছোট্ট গল্প আসছি। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: সুরেন্দ্র ত্রিপাঠী, রাজু মাঝি, অনুসূয়ার শাশুড়ি মৌমিতা মণ্ডল, পোস্টার ডিজাইন, থাম্বনেল এডিটিং এবং গল্পের কথক প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধার এবং সাউন্ড ডিজাইনিং আমি প্রভাত। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা আবারও আসছি আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে।